আপনার চিন্তায় পড়ে গেলেন, রাস্তা দিয়ে চলতে শুরু করলেন, আপনার নদীর ধারে দিয়ে আপনার যেতে লাগলেন। যেতে যেতে একটা জায়গায় আপনার আপেল গাছ দেখতে পাওয়া যায়। নদীর ধারে আপনার আপেল গাছটা আপনার নামোদিকে আপনার চেপে আছে, নামোদিকে আপনার নামানো আছে, ডালগুলো আপনার নদীতে আপনার থেকে গিয়েছে। আবু সালে মুসা জঙ্গি আল্লাহর ওলি, আপনার ভাবলেন, চিন্তা করলেন এই গাছ থেকে হয়তো আপেলটা ভেসে গিয়েছিল, আমি আপেলটা উঠিয়েছিলাম, আমার ভক্তকে আমি দূর করেছি, আমার ক্ষুধার্তকে আমি দূর করে ফেলেছি। এই গাছওয়ালার পরিচয় আমাকে জানতে হবে, গাছওয়ালার পরিচয় আমাকে আপনার নিতে হবে। গ্রামবাসীদেরকে আপনার ডাকতে জিজ্ঞেস করলেন, ও গ্রামবাসীরা, একটু তোমরা জানিয়ে দাও এই আপেলওয়ালার বাড়ি কোথায় পাওয়া যাবে, আপেলওয়ালাকে কোথায় পাওয়া যাবে। আপনার পরিচয় পাওয়া গেল, পরিচয় আপনার জানা গেল। আল্লাহ ওলি আবু সালে মুসা জঙ্গি আপনার চলতে শুরু করলেন। যাওয়ার পর আপনার আপেল ওয়ালার পরিচয় পাওয়া গেল। উম্মুল খায়র ফাতেমার আপনার পিতার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গি বলেছিলেন, ওগো চাচাজান, একটা কথা বলার জন্য অনেকটা রাস্তা পার করেছি, অনেক রাস্তা অতিক্রম করে আপনার কাছ পর্যন্ত পৌঁছেছি। বলে, কি কথা বলতে চাও? এত অবাক হয়ে কেন বলতে চাও? তোমার মধ্যে ভয় দেখা যায়, এত ভয় তোমার মধ্যে কিসে ঢুকলো? আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গি তিনি আপনার বলেছিলেন, আমার মধ্যে ভয় ঢুকেছে, এই ভয় হলো খোদাই খোফ, আল্লাহর ভয়। জোরে বলো আপনার ভেসে যাওয়া আপেল, আপনার গাছের আপেল আমি আবু সালে মুসা জঙ্গি খেয়েছি, আমার ভোগকে নিবারণ করেছি, আমার ভোগকে আমি দূর করে ফেলেছি, আমার ক্ষুধার্তকে দূর করে ফেলেছি। ওগো চাচা যান, আপনি আপেল ওয়ালার ব্যক্তি, আপনি আপেলের দাম কত টাকা নিবেন আপনি একটু জানিয়ে দেন। আপনার আপেলের পয়সা দেওয়ার জন্য, আপনার আপেলের কিমাত দেওয়ার জন্য আপনার বাড়ি পর্যন্ত এসেছি। আপনার অবাক হয়ে গিয়েছিলেন। উম্মুল খায়র ফাতেমার পিতা বললেন, ও বাবা, শুনে না, আমি আপেলের পয়সা নেব না, আমি আপেলের টাকা নেব না। আবু সালে মুসা জঙ্গি তিনি আপনার বললেন, চাচা গো, আপনি পয়সা না নেন, আপনি একটু জানিয়ে দেন, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা, আপনি আমাকে মাফ করলেন কিনা। আল্লাহর ওলির কথা শুনে আপনার উম্মুল খায়র ফাতেমার পিতা বলেছিলেন, ওগো আবু সালে মুসা জঙ্গি, আমি তো তোমাকে এমনি ক্ষমা করব না, তোমাকে এমনি ক্ষমা করতে পারবো না। এবার আল্লাহর ওলি বললেন, আপনি ক্ষমা করার জন্য আপনি কি নিতে চান, আপনি কি শর্ত দিতে চান, একটু জানিয়ে দেন। পিতা আপনার বলেছিলেন, আবু সালে মুসা জঙ্গি, তুমি একটু শুনে নাও, শুনে নাও, ক্ষমা যদি নিতে হয় তবে আমার একটা শর্ত মানতে হবে। বলে, কি শর্ত? আপনার শর্ত আমি মানতে চাই, আপনাকে ক্ষমা করতে হবে, আপনি ক্ষমা করার জন্য আমাকে কি শর্ত দিবেন একটু জানিয়ে দেন। উম্মুল খায়র ফাতেমার পিতা আপনার বলতেছেন, আবু সালে মুসা জঙ্গি, আমার বাড়িতে তোমাকে 12 বছর গোলামতি করতে হবে। বললাম 12 বছর। মৌলভী করবে, হাফেজ করবে, কারি করবে, নামাজি করবে, মুয়াজ্জিনও করবে না, ইমামও করবে না। তো হাইকোর্ট জানে, জজ কোর্টে যা, সুপ্রিম কোর্টে যা, যেখানে যা, থানায় কেস করবে না, তুই মেম্বার ডাক না, তুই প্রধান ডাক না, তোর যত পাওয়ার আছে তোর গোষ্ঠী শুদ্ধ ডাক না। 12 বছর, 1 বছর কেরালা খাটলে 2 লাখ টাকা কলা, 12 বছর খাটলে কলাক হবে বাপ। তোর একটা আপেল না জানি তোর কোন দেশের আপেল রে, যা। মানবো মানবো না, আমি তো মানবো না। আল্লাহর ওলি বলছে 12টা বছরই তো, দুনিয়ার খাটনি তো, বলে হ্যাঁ, তো যা, দুনিয়ায় 12 বছর গোলামতি করে দিব, কিন্তু কিয়ামতের দিন একটা দোষের দোষী হয়ে উঠবো না, এর নাম হলো ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 12 বছর আপনার গোলামতি করার শর্ত আপনার রাজি হয়ে যায়, আপনার 1 নয় 2 নয়, আপনার 12টা বছর কেটে গেল। আল্লাহর ওলি আপনার আবু সালে মুসা জঙ্গি তিনি আপনার বললেন, চাচা যান, এবার কি আপনি ক্ষমা করবেন? আমি 1 নয় 2 নয়, আপনি শর্ত দিয়েছিলেন 12টা বছর, আমি 12 বছর আপনার বাড়িতে গোলামতি করলাম, 12টা বছর কেটে গেল, এবার আপনি একটু ক্ষমা করে দিন। এবার আমি
বাড়ির দিকে যাব, এবার আমাকে বাড়ি যেতে হবে। আল্লাহর ওলি আবু সালেম মুসা জাহাঙ্গীর এই কথা যখন আপনার বললেন, উম্মুল খায়র ফাতেমার আপনার পিতা বলেছিলেন, বাবা শোনো, এখনো তোমাকে ক্ষমা করব না, একটা শর্ত তুমি মানতে পেরেছো, আর একটা শর্ত যদি তুমি মানো তবে তোমাকে ক্ষমা করা হবে, নচেৎ ক্ষমা করব না। আল্লাহর ওলি আবু সালেম মুসা জাহাঙ্গীর আপনার বললেন, চাচা জান আপনি কি শর্ত দিবেন? আপনার শর্ত মানব, অসুবিধা নাই, আপনি আমার উপর শর্ত রেখে দেন। আল্লাহর ওলি আবু সালেম মুসা জাহাঙ্গীর যখন বললেন, আপনার উম্মুল খায়র ফাতেমার পিতা আপনার বলেছিলেন, বাবা শোনো, আমার একটা মেয়ে আছে, আমার একটা বেটি আছে, তার সঙ্গে তোমাকে বিবাহ করতে হবে, আমি বিবাহ করব, অসুবিধা নাই। আল্লাহর ওলির কথা শুনে উম্মুল খায়র ফাতেমার পিতা বলেছিলেন, বাবা খালি বিবাহ করব বললে না, আমার শর্ত কি তুমি শুনেছো? আমার বেটির ব্যাপার কি তুমি জেনেছো? আমার বেটির ব্যাপারে যদি জানো তবে হয়তো তুমি রাজি হবে না। আমার বেটি দেখতে ভালো না, আমার বেটি দেখতে কালো, আপনার পায়ে নোংরা চলতে পারে না, বোবা বলতে পারে না, আপনার বহারা ভাষা শুনতে পাই না, আমার বেটি বিচ্ছিরি চেহারা, আপনার কালো চেহারা দেখতে সুন্দর না, একটু তুমি জানিয়ে দাও বিবাহ করবে কিনা, কানা দুই চোখে দেখতে পাই না। আল্লাহর ওলি তিনি আপনার বলেছিলেন, চাচা আপনার বেটি যদি এমনও হয় আমি বিবাহ করব, কিন্তু আমি আপেল খাওয়ার ক্ষমা না নিয়ে বাড়ি যাব না। 12 বছর গোলামতি করার পর আপনার আবার শর্ত দিয়ে দেয়। আল্লাহর ওলি আপনার ওই শর্ত রাজি হয়ে যান, আপনার 12 বছর গোলামতি করলেন, আবার আপনার কানা ল্যাংড়া মহিলাকে বিবাহ করার জন্য রাজি হয়ে যায়। আল্লাহর ওলি উম্মুল খায়র ফাতেমা তাকে আপনার বিবাহ করেন। আবু সালেম মুসা জাহাঙ্গীর তিনি হচ্ছেন নবী বংশের ব্যক্তি, উম্মুল খায়র ফাতেমা তিনি হচ্ছেন নবী বংশের ব্যক্তি। আপনার সাইয়্যিদনা হাসান ও হুসাইনের বংশের দনজন ব্যক্তি, গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ানের পিতাও ছিলেন সৈয়দ, আর মাতাও ছিলেন সৈয়দ। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল কাদেরের মাও নবী বংশের, আর আব্দুল কাদের জিলানীর পিতাও হচ্ছেন, আব্বাও হচ্ছেন নবী বংশের। সুবহানাল্লাহ। বিবাহ সম্পন্ন। এবার গভীর রাত্রিতে অন্ধকারের সময় এইরকম আপনার বাল্বের ব্যবস্থা নাই, অন্ধকার আপনার ঘর, আপনার সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সালামের উত্তর পাওয়া যায়, এবং কাছাকাছি যখন যাওয়া হলো চেহারা থেকে একটা রোশনি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহমদ রাজা তিনি বলেছেন, তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু है आईने नूर तेरा सब घराना नूर का। हजरत আজিমুল বরকত মুজাদ্দিদউদ্দিন মিল্লাত ইমাম ইশক মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ, যিনি 1400 কিতাব লিখেছেন হাত দাঁড়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, নবী গো আপনি তো নূরের, আপনাকে তো আল্লাহ নূর নবী বানিয়েছেন, আপনার খানদানের মধ্যে যারা আসবে তাদের মধ্যে আল্লাহ পাক নূর দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে উজ্জ্বলময় চেহারা। উম্মুল খায়র ফাতেমার চেহারার কাছাকাছিতে আবু সালেম মুসা জাহাঙ্গীর যাচ্ছেন, তো চেহারা থেকে একটা রোশনি পাওয়া যায়। আবু সালেম মুসা জাহাঙ্গীর এবার কাছাকাছি যখন যায়, চেহারা থেকে রোশনি পাওয়া যায়। সালাম আপনার দিলেন, সালামের উত্তর পায়, সমস্ত জিনিসগুলা আপনার উল্টো মনে হয়ে গেল। আপনার যেটা বলেছিলেন আপনার সত্য হলো না, যেটা বলেছিল ভুল হয়ে গেল। কানা বলেছিল চোখ দিয়ে দেখতে ভাই, বহরা বলেছিল কান দিয়ে শুনতে ভাই, বাবা বলেছিল কিন্তু মুখে আপনার কথা বলতে পারে, বিচ্ছির চেহারা বলেছিল কিন্তু আপনার সুন্দর চেহারা দেখতে পাওয়া যায়। কোনটার মধ্যে মিল যখন হলো না, আপনার সকাল হয়ে যায়। সকাল বেলায় জিজ্ঞেস করে, চাচা একটা কথা জানিয়ে দেন, একটা কথা বলতে হবে। বলে কি কথা বলবো? আপনি যে কথাগুলো বললেন আপনার বেটির সম্পর্কে, বাপ হয়ে এমন খারাপ কেন বললেন? আপনার বেটি
ব্যক্তির সম্পর্কে আপনি এরকম ধারণা কেন রাখলেন? আবু সালেম মুসা জঙ্গি টেনশনের জন্য আমি বলেছি তুমি কি শুনতে চাও? একটু চাচা জানিয়ে দেন আপনার রহস্য কি বলার। আপনার বলার রহস্য বুঝতে পারলাম না। আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি তিনি যখন আপনার শুনতে চাইলেন, এবার আপনার বলতেছেন যে আমার বেটিকে কানা বললাম, কারণ এই দুই চোখ দাঁড়াতে পৃথিবীর কোন পর পুরুষের চেহারা দেখেনি। আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি তিনি অবাক হয়ে শুনতে থাকলেন। উম্মুল খায়র ফাতেমা পিতা বলতেছেন, বাবা আমার বেটিকে বোবা বললাম, আজ পর্যন্ত আমার বেটি পর পুরুষের সঙ্গে কথা বলেনি। আজ পর্যন্ত বেটি আমি আমার বাড়ির বাইরে কোনোদিন যাইনি। আজ পর্যন্ত বেটি তারা কানে পর পুরুষের আওয়াজ কোনোদিন নাই। নিজরে বলুন। এই সমস্ত দিক দিয়ে দুনিয়ার পর পুরুষের কাছ থেকে আমার বেটিকে বিচ্ছিরি বললাম, কালো বললাম, নাংরা বললাম, কানা বললাম। যেই কান কোনোদিনই আওয়াজ শুনল না পর পুরুষের আওয়াজ শোনার বহরা, পর পুরুষের সঙ্গে কথা বলার বোবা, পর পুরুষের সঙ্গে সাক্ষাৎ করার দেখার কানা। এই দিক দিয়ে বলেছি আবু সালেম মুসা জঙ্গির সঙ্গে বিবাহ হলো।